আমার রূপের গরম, আমার চশমার গরম, আমার মেজাজ গরম, আমি নিজেই গরম, আমার টাকার গরম। ভাইরে ভাই, এদেরকে কেউ থামা, এত গরমে থাকা যাইতেছে না। আর এদিকে সবার গরমে আমি জ্বলতেছি। হে গাইস, কি অবস্থা সবার? অস্ত্রের বাংলা বিনোদনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি কিন্তু একটা ফালতু লোক। আপনি কিন্তু উল্টাপাল্টা অনেক কথা বলেন। এই আপনি যান, আপনার কোনো কথা আমি শুনবো না। ঠিক আছে। অতিরিক্ত আমি আর ইন্টারভিউ দিব না। কেন বোন, উচিত কথা বললেই কি ফালতু লোক হয়? কথা সত্য। গাইস, আমার মনে হয় কি যে বড় ভাগ্য করে বাংলাদেশে জন্মেছি, তা না হলে যে কত বিনোদন মিস করতাম। গাইস, চারপাশে এমনিতেই বিনোদন, এই বিনোদনের ভিডিওতে কমেন্ট বক্স চেক করার পর দেখি আর এক বিনোদন। দাঁড়াও, আমি তেলটা ভরে নিয়েছি, একটু দাঁড়াও তুমি। সমস্যা নয়, যে পাম্পের দিকে দেখো কি লেখা আছে, পড়ো ভালো করে। কি লেখা আছে? মোবাইল ফোন, মানে অন মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, अच्छा আর আগুন জাতীয় কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। ठीक है। বলেন কি? হ্যাঁ, আগুন জাতীয় জিনিস নেই। আর আমি তো জানি তুমি তো পুরো বম, গেলেই দুর্ঘটনা ঘটবে। তো গাইস, ভাই কিন্তু সত্য কথাই বলছে, তেলের পাম্পে আগুন জাতীয় জিনিস নিয়ে যাওয়া যাবে না। আর তার কারণ হচ্ছে এখনকার সময় মেয়েগুলাই আগুন, তাই তাদেরকে নিয়ে যাওয়া যাবে না তেলের পাম্পে। কখন কোন সময় ব্লাস্ট করবে তা বলা অসম্ভব। কোনো একটা কথা কই তোমার দেখি। মাইয়া তো ওই দুইটা জিনিস বড় বড় মনে হচ্ছে 4-5 বেটায় হাতে বলেন কি? বড় কে? আমারটা মনে করে যে তুমি 6 বছর ধরে হাতাইতেছো, তারপরে তো এত বড় হয়নি। গাইস, 4-5 বছর ধরেও এত বড় বড় করতে পারেনি, আর তার বিয়ে হওয়ার আগেই এত বড় বড়। কিন্তু কিভাবে? মনে হচ্ছে 4-5 বেটায় হাতাইয়া রাখেনি। সেদিন আমি একটা পোস্ট দেখলাম যে अच्छा জামাইকে বলছি কুঞ্জ জুয়েলার্স থেকে স্বর্ণের ফিডার কিনে না দিলে একদম বাচ্চা কাচ্চা সব বাদ দিয়ে দিব। ঠিক, এইটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা স্বর্ণের ফিডার, যেটা পেয়ে যাচ্ছেন আপনারা কুঞ্জ জুয়েলার্স। এটা কতটুকু আছে ভাইয়া? তো গাইস, মেয়েদের উদ্দেশ্যে কিছু বলতেছি, তোমরা যদি বাচ্চা কাচ্চা চাও বিয়ের পর, তাহলে অবশ্যই জামাইকে স্বর্ণের ফিডার কিনে দিবা। দুই ভাইয়ের চেহারা মনে রাখো। আমরা দুই ভাই যে সময় আমু, সেই সময় পুরো ট্রেন্ডিং দেখা পামু। ফেমাস হওয়ার আগে এত সুন্দর ডায়লগ, তাহলে ফেমাস হওয়ার পর কি বলতে পারবে এরা? रुको जरा सबर करो। আমার মোবাইলটা বেচালাম, কেউ কিনলে কইও একদম 1200। ও মা গো, গীতাতে গীতা কইলাম গো, 12,000 টাকার মোবাইল 1200 বেচলাম। ও না, বেচতাম না। গাইস, এরাই হলো টিকটকার, ফেমাস হওয়ার পর প্রতিবন্ধী হয়ে যায় বা টোকাই হয়ে যায়, তার প্রমাণ এইটাই। তো গাইস, বুঝতেছেন ব্যাপারটা, তার নিজের জিনিস নিজেই ফাটাতে চায়। লাভ ইউ। কি আবার 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 বন্ধু। তো গাইস, তেমন কিছু না, এই মেয়েটার গ্রামের চাচাতো ভাই এরা। গাইস, আজকের মতো ভিডিওটি এতটুকুই। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।